20টা 24টা এক্সরে মেশিন নষ্ট, আইসিইউ মাত্র 10টা বেড। আপনারাই বলেন এই পুরা 8টা জেলারও যদি দেওয়া হয়, রুগী যদি এখানে আসে রংপুর সহ, যে 10টা বেড কি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এটা উত্তরবঙ্গের সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে শুধু রংপুর জেলার রোগীরা আসেন না, পুরো রংপুর ডিভিশন এবং এর বাইরেও নওগাঁ, জয়পুরহাট, ইভেন বগুড়া থেকেও লোকজন এখানে চিকিৎসার জন্য আসেন, ভালো চিকিৎসার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এই হাসপাতালটা চরম অবহেলার শিকার এবং এখানে স্বাস্থ্য সেবা মারাত্মক সংকট সৃষ্টি করেছে। স্বাস্থ্যসেবা ঠিকমতো দেওয়া যাচ্ছে না, প্রয়োজনীয় জনবলের অভাবে, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে। আপনি জানেন আমি রংপুর সদর এমপি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে সংসদে ব্যাপারে বক্তব্য রেখেছি 2বার। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীকে আমি প্রশ্ন করেছিলাম, তিনি লিখিত জবাবও দিয়েছেন। সেই লিখিত জবাবে স্বীকার করেছেন যে এখানে জনবল সংকট আছে, যন্ত্রপাতি সংকট আছে, এগুলো দূর করার জন্য প্রক্রিয়া চলমান। কিন্তু আমরা প্রক্রিয়ার কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছি না, দুর্ভাগ্যজনক হলো সত্য। আমরা আজকে রংপুর মেডিকেল কলেজে এর পূর্বে আমি 3বার এসেছি, আমাদের সম্মানিত ডিরেক্টর সাহেবের সাথে কথা বলেছি, উনি এখানকার সমস্যাগুলো তুলে ধরেছেন খুব যৌক্তিকভাবে। আজকে আমরা এই এলাকার 3জন জনপ্রতিনিধি, 3জন এখানে এসেছি। আমরা বিভিন্ন ওয়ার্ড ঘুরলাম, এমার্জেন্সি ঘুরলাম, যন্ত্রপাতির অবস্থা দেখলাম, স্টোররুম দেখলাম, রোগীদের সঙ্গে কথা বললাম। তো স্বাভাবিকভাবে আমাদের কাছে যেটা স্পষ্ট হয়েছে, আপনার সাংবাদিকরাও ছিলেন অনেকেই, যেখানে মূলত আমাদের 600 বেড 1993 সালে অনুমোদন পাওয়া ছিল, 600 বেডের ম্যান পাওয়ার দেওয়া হয়েছে সেই সময়। পরবর্তী সময়ে 2010 সালে এটা 1000 বেডে উন্নীত করা হয়, কিন্তু 1000 বেডের ম্যান পাওয়ার দেওয়া হয় নাই। আর এখন কি হয়েছে, এখন যেটা হচ্ছে যে 1000 বেড তো পরের কথা, এখানে প্রতিদিন প্রায় 2500 রুগী ঘরে ভর্তি থাকেন। আর এমার্জেন্সি সার্ভিস তো দেখেন, হাজার হাজার লোক এমার্জেন্সি মানে আউটডোরে সার্ভিস নেন। এখানে জনবলের তীব্র সংকট আছে, ম্যান পাওয়ার নাই, যেখানে স্বাভাবিকভাবেই চিকিৎসা ঠিকমতো দেওয়া যাচ্ছে না। পাশাপাশি যে সমস্যা, যেখানে প্রয়োজন যন্ত্রপাতির অভাব। আমরা দেখলাম যে যন্ত্রপাতি যা ছিল খুবই কম, তার অধিকাংশ যন্ত্রপাতি নষ্ট হয়ে আছে। যেমন আমি দেখলাম যে 24টা এক্সরে মেশিন নষ্ট, 26টার মধ্যে 4টা সচল, 4টা হলো আপনার মেরামতযোগ্য, আর 20টা একেবারে অচল। কিন্তু ওই 20টা যে নতুন দেবে এটা কোনো মানে উদ্যোগ নাই, সরকারের পক্ষ থেকে কিছু করা হয় নাই। আইসিইউ মাত্র 10টা বেড। আপনারাই বলেন এই পুরা 8টা জেলারও যদি দেওয়া হয়, রুগী যদি এখানে আসে রংপুর সহ, যে 10টা বেড কি স্ট্রোক করে, হার্ট অ্যাটাক হয়, মানুষ আইসিইউ যাবে, তা আমরা মিনিমাম সেবা দিতে পারছি না। পাশাপাশি যেটা সমস্যা, এখানে আপনারা জানেন যে দুর্ভাগ্যজনক সত্য ম্যান পাওয়ারের সংকটের কারণে মূলত এখানে দালাল চক্রের একটা আধিপত্য চলছে। দালালদের কাছে আমাদের রুগীরা অসহায়, তারা ইচ্ছে মতো মানে তারা ট্রলি হুইল চেয়ার ব্যবহার করে রুগীর উপরে নিয়ে ইচ্ছে মতো টাকা নিচ্ছেন। আবার তারা অ্যাম্বুলেন্স মানে সার্ভিস দেন, সেই সমস্ত ভাইরাও একটা সিন্ডিকেট করে ইচ্ছা মতো তারা রুগীদের কাছ থেকে চার্জ নেন, ভাড়া নেন। দুর্ভাগ্যজনক। দালালরা ইচ্ছা মতো ওয়ার্ডে ঢুকে তারা রুগীদের ব্যান্ডেজ দিয়ে টাকা নেয়, ইঞ্জেকশন করে টাকা নেয়, ইচ্ছা মতো ওষুধ জোর করে প্রেসক্রিপশন নিয়ে এই ওষুধ দেওয়া যায়, বেশি করে টাকা নেয়। মানে এক কথায় এই দালালদের এবং সিন্ডিকেটের কারণেই আমাদের রুগীরা এখানে অসহায় একটা অবস্থা পড়ে যায়। রুগীরা এমনি অসহায়, তারা রোগগ্রস্ত, এমনি বিপদগ্রস্ত, তারপর তাদেরকে কড়ার উপর খানাঘা, ইচ্ছা মতো তাদের উপর জুলুম করা হয়, অন্যায়ভাবে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এরাও অবসান হওয়া উচিত।